বলে তখন ওই জবান আর বান্দার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন বান্দা যদি তার হাত দিয়ে কোনো কাজ করে ওই হাতটা বান্দার হাত থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলে হুজুর তাহলে তো আমরা বুঝতে পারলাম হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কি আল্লাহর বন্ধু হইতে পারছেনি? হ্যাঁ হইতে পারছে। শোনো মুসলমান, আমার ওয়াজটা মনোযোগ লাগে শুনলাম। হুজুর বড় পীরের জীবনী পড়তে যা দেখলাম উনি মায়ের গর্ভ থেকে অলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যাইত হুজুর বড় পীর কোনোদিন তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। কিন্তু আমরা সবাই নামের পরে কাদেরি লাগাই, আমরা সবাই বলি আমরা গৌসে পাকের প্রেমিক, আমরা সবাই বলি আমরা আব্দুল কাদের জিলানীর পাগল, আমরা সবাই বলি আমরা পীর মুর্শিদের পাগল। কিন্তু মুসলমান, হুজুর বড় পীর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, হুজুর বড় পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুমাইছে না। ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। বাজানো আমার এই কাশীনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ আদায় করত। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে ওনার মা ডাক দিয়া আব্দুল কাদের, আমি মা তোমার মাথার উপরে রহমতের হাত বুলে দিলাম। আব্দুল কাদের রে, আমি মা দোয়া করে দিলাম তুমি আমার আল্লাহরে তালাশ করবা, আমার আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে কবুল করে নিব। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের পাশাপাশি যখন তাহাজ্জুদের নামাজটা পড়তেন গাউসে পাক ডাক দিয়ে কই জগতের মানুষ রে, আমি দেখতাম এলাকার মানুষগুলো শুধু ঘুমিয়ে থাকে, এরা তাহাজ্জুদ পড়ে না, এরা আমার আল্লাহরে তালাশ করে না। অমন ঘুমাইও না রে, নাম জপ মাওলার একদিন গো মাইবিরে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, নাম জপ মাওলার একদিন গো মাইবিরে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে, ও মন রে, যেদিন তুমি যাইবা মরে ঘুমাইবা কাতরে, খবর তোমার লইবে না কে হরে, ও মন রে, যেদিন তুমি যাইবা মরে ঘুমাইবা কাতরে, খবর তোমার লইবে না কে হরে। দুনিয়ার তামাশাই পইরা যাইও না মাওলা রে বুইলা, দুনিয়ার তামাশাই পইরা যাইও না মাওলা রে বুইলা, ডাকো তোরা মাবুদে মাওলা রে, অমন মন রে, এমন গো মাইবারে মন কবরের বাজার, অমন ঘুমাইও না রে, নাম জপ মাওলার একদিন গো মাইবারে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে, ও মন রে, পশু পাখি করে জিকির দিকির মাওলার। আপনারা এখন পশু পাখি জিকির করে একজনের, তিনি কে? ও মন রে, পশু পাখি জিকির করে জিকির মাওলার, আরে জবানে তোমার বন্ধ হইব, জবানে তোমার বন্ধ হইব, কি হইব উপায়, ও মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবি রে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে। জোরে যাই রে আল্লাহু আকবার। এ আমার কাশীনগর এলাকার মানুষ, এ পদ্মার অন্তরালের মা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনার ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের ঘরের দরজার দিকে তাকায়। গাউসে পাক মনে মনে আফসোস করে, আল্লাহ মানুষগুলা দি ঘুমায়, এরা দি তোমার ডাকে না, তোমার স্মরণ করে না। হুজুর গাউসে পাক এই কথা বললাম, ওযু করার জন্য গাউসে পাকের
ওযু করার যে লোটা ছিল লোটাটা নিয়ে একটু বাহিরে গেছেন, ওযু করতেছেন আর মনে মনে চিন্তা করতেছি, আরে মানুষগুলা কি আমার আল্লাহরে ভুইলা গেল, মানুষগুলা কি আমার মাওলারে ডাকে না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বইলা ওযুটা শেষ করলেন, শেষ করার সময় গৌসে পাক ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে গৌসে পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দেখলাম আমার ঘরের মধ্য থেকে কে যেন একটা বাইর হইয়া চলে যায়, আমি তারে জিগাইলাম কে রে। উনি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে চিনবেন না। বলে চিনব না তো ঠিক আছে, তুমি এখানে আসলা কেন? ডাক দিয়া কয়, হুজুর আমি আসার কারণ হলে আমি আব্দুল কাদের জিলানীর সন্ধানে আসছি, অথচ সে জানে না এটাই আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। জানেই না এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক ওযু করে ঘরে ঢুকে বাইর হয়ে যায়। হুজুর জিজ্ঞাসা, কে তুমি? হুজুর আমি তো আসছিলাম আব্দুল কাদের জিলানীর কাছে, খবর পাইছি উনি বড় একজন আল্লাহর ওলি, আমার বড় শখ ওনার কাছে মুরিদ হইবার লাগি। মারহাবা কয় না রে, শখ কি হইবার লাগা? জোরে কর না, কি হইবার লাগা? এর বড় শখ আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো। দরাদরি বন্ধ করবা? আরে কি আজব বিষয়, ওয়াজ করি যায় না? কোন জায়গায় এনে দিছো? জিকির করবো, জিকির তাইলে কর, খালি জিকির করলে কাম হইব? জিকির তো করছি কতক্ষণ, আগে তো ওয়াজ করতে হইব। জিকির করলাম পরে আরেকক্ষণ জিকির করলে তো মানুষ কবে যে খালি জিকিরই করে, ওয়াজ করি কি তা? একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজ শোনার মানুষ যতক্ষণ আছে অতক্ষণ কথা বলতে হবে। আমি আগেই বলছি আপনাদের যে পরিবেশ এটা ওয়াজের পরিবেশ না, ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে। আপনারা যারা এখানে বসছেন, আপনারা যে এখানে বসে আছেন এটাই শুকরিয়া, এদের কাবজাব চলে, এগুলো কি ওয়াজের পরিবেশ? ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে, ওয়াজ করতে হলে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। এদেরকে ডাক দেন, কন্ট্রোল করেন, একটা ওয়াজের সুন্দর জায়গা আছে। লাগতো না ডাক দেয়ানো, যেগুলো আছে আমার এগুলো লাগবো, কারণ ধানের লোকে সিডা মিটার দরকার নেই আমার, এটি ধান। মারহাবা কন। আপনারা যতক্ষণ আছেন আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা শুনলে আমার আর বেশি শ্রোতা আমার দরকার নেই। আমার মা বোন আছে পর্দার আড়ালে, আপনাদের থেকে বেশি। এক মুনাজাত দিয়ে গেছিলাম নলগড়ি, এই মুনাজাত দিয়ে এখনো চলতেছি। আল্লাহ কবুল করুন। আসতে বসেন, আরো জোরে কোন আমিন। হে গাউসে পাকের দরবার থেকে বাইর হয়ে যায়, গাউসে পাকে জিজ্ঞাসা, আমি একে তুমি? কয় আমারে আপনি চিনবেন না, আমি আইছিলাম আব্দুল কাদের জিলানীর দরবারে। আব্দুল কাদের জিলানী উনি নাকি মুরিদ করায়, ওনার সোহবতে থাকলে মানুষ বালা হয়। মসনবী রুমিতে ছিল, সোহবতে সালে তোরা সালে কোনা, বালা মানুষের সোহবতে থাকলে বালা হয়। আমার বড় শখ হইছে আব্দুল কাদের জিলানীর সোহবতে থাকবার লাগা, ওনার কাছে মুরিদ হইবার লাগা। তাহলে মানুষ মুরিদ হয় কি ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? আসতে কইছে, জোরে কর না, ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? ভালো হইবার লাগা মুরিদ হয়। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইবা, তো গাউসে পাকের কাছে যে মুরিদ হইবা, আজকে মুরিদ হইবা না? কহ হুজুর মুরিদ তো তো মুরিদ হইয়া যাও, আসো। না হুজুরের ঘরে গেছিলাম, হুজুর নাই। আমি আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের জিলানী। ডাক দিয়া বলতেছে, হুজুর আজকে দেখে গেলাম আজকে মুরিদ হব না, আমি অন্য আরেকদিন এসে মুরিদ হব। অথচ সে মুরিদ হওয়ার জন্য আসে নাই, তার কাজ হলো মানুষের বাড়ি বাড়ি যে চুরি করা মাল। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, বাবা আসো আমার সামনে। একই হুজুর না, আমি এখন মুরিদ হব না, আজকে দেখে গেলাম আরেকদিন এসে মুরিদ হয়ে যাব। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, বাবা শোনো, তোমার কাছে বলে দিই, কখন জানি তুমি মরে যাও, তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আব্বাজি রে, মরার কথা স্মরণ কইরা এখান থেকে বাড়িতে যাইবা, আবার যে আমার কাছে আসতে পারবা মুরিদ হওয়ার জন্য, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাহলে চলে যাও। ডাক দিয়া কই, কি পেপের মধ্যে পড়লাম রে, আগে তো মুরিদ হওয়া ছাড়া তিনি আমার ছাড়বে না। হুজুর কই, যে তো তোমার মরণ কখন হবে তুমি বলতে পারো না, তাহলে এখনই মুরিদ হয়ে যাও। আশেক লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবে নৌকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের, কতদিন বাকি আমরার মরণের, কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের, কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ওই লোকটা ডাক দিয়া কই হুজুর, যে তো আপনি আমার মুরিদি করাইবেন, হুজুর অজু ছাড়া তো মুরিদ করাইবেন না, আমার একটু সুযোগ দেন আমি অজু করে আসি। হুজুর কয় বাবা রে, আমার হুজুর অর্ধেক পানি আছে, তুমি পানিটা দিয়ে অজু বানাও। সে সুন্দর করে অজু বানাইছে, কিন্তু চিন্তা করে আর ডাক দিয়ে কই হুজুর অজু যে বানাইলাম, গায়ের জামা কাপড় গুলা তো পবিত্র জামা কাপড় লাগে। হুজুর আমি এমন একজন মানুষ, আমি প্রস্রাব করে পানি পর্যন্ত নেই না, আমার গায়ের জামা কাপড় গুলো একবারে ময়লা। হুজুর আমি জামা কাপড় গুলা পইরা মুরিদ হইতে পারবো না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা রে, যেহেতু তোমার কোনো জামা কাপড় নাই, যাও 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 তোমার গায়ের জামা কাপড় গুলা খুইলা আমি আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবিটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর মাথার আসকান পাগড়িটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর লুঙ্গিটা তুমি পরো। ওই লোকটা ডাক দিয়া কই যত চেষ্টা করি পোশাকের নাম দিয়া পালাইয়া যাব, আমার তো আব্দুল কাদের জিলানী পালাইতে দেয় না। আমি যত চিন্তা করি ওজুর নাম দিয়া পালাইয়া যাব, আমার তো তিনি পলাইতে দেয় না। আমি আবার সাথে সাথে গৌসে পাকের লুঙ্গিটা পইরা, পাগড়িটা পইরা, পাঞ্জাবিটা গায়ে লাগে গৌসে পাকের সামনে বসলাম। হুজুরে জিজ্ঞাসা করলাম হুজুর এবার কি আপনি আমারে মুরিদ করাইবেন? হ্যাঁ বাবা তোমারে আমি বায়াত করাবো, মুরিদ করাবো। হ্যাঁ মুসলমানেরা বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থটা শোনো, মুরিদ হয়ে পয়সা থাকলে চলবে না, পীরের হাতে হাত দিলে চলবে না। বায়াত শব্দের একটা অর্থ আছে, বায়াত শব্দের একটা মানি আছে, বায়াতের একটা সংজ্ঞা আছে। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর কাছে বাক্যই বাবা আমি তোমার এখন দুইটা বিষয়ের উপরে বায়াত করাবো। হুজুর কি বায়াত করাইবেন? আমরা সমাজে বহু মানুষ আছে বায়াত গ্রহণ করছে চুরি করে, বায়াত গ্রহণ করছে মিশা কথা কয়, বায়াত গ্রহণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খায়, বায়াত গ্রহণ করছে পরনারীর সঙ্গে সম্পর্ক জড়ায় গেছে, বায়াত গ্রহণ করছে গুনার কাজগুলো করে করে বেড়ায়, নেশা করে করে বেড়ায়। না 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 মুসলমান, বায়াত গ্রহণ করার মানে কিন্তু এটা না। বায়াত গ্রহণ এমন ভাবে বায়াত গ্রহণ করো ওয়াদাবদ্ধ হয়ে যাও যে তুমি আর কোনোদিন গুনার দিকে যাবা না, আর কোনোদিন হারাম খাবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন পরের হক নষ্ট করবা না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর বড় পীর ডাক দেয়া কয় বাবা আমি তোরে দুইটা বিষয়ের উপরে বায়াত করামু, মুরিদ করামু। বাবার দুইটা আমার কাছে মুরিদ হইবি। ডাক দেয়া কয় হুজুর মুরিদ করাইলে তাড়াতাড়ি করেন, আমি আপনার কাছে মুরিদ হব। কিন্তু আসলে তো এটা মুরিদ হইতে আসে না, এটা আসছে চুরি করার জন্য। হুজুর কাছে বাক কয় বাবা তুমি বলো আমি বায়াত গ্রহণ করতেছি, বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর, বলে দুইটা বিষয়ের উপর। এক নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না, দুই নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই দুইটা বিষয়ের উপর গাউসে পাক ওই বেটারের পরে বায়াত করে দিছে। গাউসে পাক কয় বাবা মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যদি তুমি দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারো দুনিয়ার কঠিন বিপদ তোমার আটকে রাখতে পারবে না, দুনিয়ার কঠিন মুসিবত তোমার আটকে রাখতে পারবে না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা যখন কথা বলে কথা কি তারার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর ওলিরা কথা বললে কথা কার কথা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুই আমার কাছে মুরিদ হ দুই বিষয়।
এক নাম্বার, তুই কোনোদিন নামাজ ছাড়বি না। 2 নাম্বার, কোনোদিন তুই মিশা কথা কইবি না। এখন হুজুর ঠিক আছে, কোনোদিন নামাজও ছাড়তাম না, মিশা কথাও কইতাম না। এই 2 বিষয়ের উপর মুরিদ করাই দিছে। গাউসে পাক এটাও বইলা দিছে, যদি তুই এই 2টা বিষয় ঠিকভাবে পালন করতে পারস, তাহলে তুই কোনোদিন দুনিয়ার কোনো বিপদে পড়বি না। আর বিপদে পড়লে যদি এই 2টা বিষয় আদায় করে যাস, তাহলে তুই কখনো এই বিপদ থেকে তোরে আমার আল্লাহ তাআলা উদ্ধার করবো। জোরে কোন মারহাবা। গাউসে পাকের দরবারে মুরিদ হইলেন। হুজুর বড় করে ডাক দিয়ে কয়, বাবা মুরিদ হয়ে গেছো, এখন কি করবাম? বলে হুজুর আমার অন্য কোনো কিছু করার নাই। বলে ঠিক আছে যাও, তোমার আমি ছুটি দিয়ে দিলাম। গৌসে পাকের দরবার থেকে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের দিকে বারবার ফিরে তাকায় আর বলে, একবার আসছি ধরা খাইছি, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। চলে গেছে। সাথে সাথে যাওয়ার সময় চিন্তা করে, একদিন চুরি না করলে আমার সংসার চলে না, আমার পরিবার চলে না। আমি আজকে চুরি করছি, যে চুরি যেহেতু করতে পারি নাই, আজকে আমাকে রাত্রেবেলা চুরি না করলে আমার ঘরের আগামীকালকের খরচ খোরাক থাকবে না। সে যাইতে যাইতে ইরাকের বাচ্চার বাড়ির সামনে যখন চলে গেছে, বাচ্চার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে চিন্তা করে আজকের চুরিটা আমি বড় জায়গায় করব, ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব, এই কথা চিন্তা কইরা সে সাথে সাথে ইরাকের বাদশার বাড়ির সামনে দাঁড়াইছে। চুরি করতে ঢুকবে তো বাদশার বাড়ির মধ্যে, এখন এটা কি কইলে হইব? আর ভালোই তো না, এখন বইয়া থাকেন নিরা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। আমি ওয়াজ করি 2017 সাল থেকে 10 বছর। আমি জীবনে এমন কোনো জায়গায় গেছি না, আল্লাহর কসম করে। আজকে যে পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছি, এমন পরিস্থিতির শিকার আমি আমার জীবনে কোনোদিন হয়েছি না। 10 বছর চলে, 10 বছরের বয়স। আমি যে কথাটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যদি পারেন। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবার থেকে সে মুরিদ হয়ে বের হয়ে গেছে। গেছে বাদশার বাড়ির সামনে। ভাই আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু সময় ভিক্ষা চাইতেছে ভাই, না বল। বাদশার বাড়িতে চুরি করবে, তো বাদশার বাড়িতে কি চুরি করা এত সহজ? এটার বাড়িতে দারোয়ান থাকে। চিন্তা করলো আজকে বাদশার বাড়িতে চুরি করব, দেখি না বাদশার বাড়িতে কি চুরি করা যায়। কিন্তু বাদশার বাড়ির দরজায় দারোয়ান, দারোয়ানের সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সে অনেক সামনে আগে গেছে, চিন্তা করে আর ডাক দিয়ে বলতেছে, বাদশার বাড়ির দারোয়ান, আমি যে তোমার বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করি, তুমি কি আমাকে আচ্ছা আপনার কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আব্বাজি একটু চুপ থাকতে হবে, ওনার এটা ভালো হইতো না তো। শুনেন একটু অন্তরের কানটা লাগায়া, দারোয়ানকে প্রশ্ন করতেছে, বাবা আমি চুরি করতে প্রবেশ করতেছি ঘরের মধ্যে, আপনি কেন আমাকে আটকান না? আপনার না আটকানোর কারণটা কি একবার বলবেন নাকি? সে বলতেছে, হুজুর আপনাকে আমি কেমন করে আটকাবো? আপনি তো হলেন এই বাড়ির একজন মানুষ, আপনি হতে পারেন মাইক বন্ধ হয়ে যায় এদের কত। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল
গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো গাউস, তুমি গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বড় পীরের দরবার থেকে বের হয়ে প্রবেশ করতেছেন বাদশার বাড়িতে। বাদশার দারোয়ানকে ডাক দিয়ে বলে, এ দারোয়ান, এত গভীর রজনীতে তোমার বাদশার বাড়িতে একজন মানুষ প্রবেশ করতেছে, তুমি কি ওই ব্যক্তিটারে বাধা প্রদান করবে না? ওই ব্যক্তি তো তোমার বাদশার বাড়িতে চুরিও করতে পারে। সে ডাক দিয়ে বলে, এমন একটা পাঞ্জাবিওয়ালা, এমন একটা টুপিওয়ালা, এমন একটা পাগড়িওয়ালা মানুষ কোনোদিন চুরি করতে পারে না। আপনি কোনো চোর না, আপনি হলেন আমার বাদশার হয়তো বা কোনো বন্ধু বান্ধব হবে। ডাক দিয়া কয় যে আমি সুযোগ পাইলাম, আমি সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে আইসা ইরাকের বাদশার বাড়ির মধ্যে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ করিলাম, বাদশার বাড়ির সব মাল সামান গুলা একটা গাটুরির মধ্যে পুরায়া সে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা যখন আযানের ধ্বনি হইতেছে, সে চিন্তা করতেছে এখন যদি আমি আযানের সাথে বের হয়ে যাই, মানুষ নামাজ পড়তে বের হবে, মানুষ আমাকে দেখবে, চোর বলে বলে আমারে মারতে পারে, আঘাত করতে পারে। আমি তখন আর ওই বাদশার বাড়ি থেকে বের হইলাম না, আমি সাথে সাথে বাদশার বাড়িতে অবস্থান করতে লাগলাম। দুনিয়ার মানুষ, এমন টাইমে আমার মনে হয়ে গেল যেহেতু ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাদশার বাড়ি থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, হয়তো আমি চুরিতে ধরা খেয়ে যাব। এমন টাইমে মনে হলো আব্দুল কাদের জিলানীর কথা। হুজুর বলেছে দুইটা কাজ করবা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর কখনো মিথ্যা কথা না বলো, তোমাকে দুনিয়ার কোনো বিপদ আটকে রাখতে পারবে না। ডাক দিয়ে বলে ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আদায় করে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি। এমন টাইমে ওই বাড়ির বাদশা আমার নামাজের ঘরে প্রবেশ করলেন। বাদশা বলেন আমি আমার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আমার সিন্ধুকুলা কোলা কোনো মাল সামান নাই। আমি চারদিকে খুঁজা দেখলাম কোনো মাল সামান নাই। আমি সাথে সাথে আমার পুরা রাজপ্রাসাদ তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম রাজপ্রাসাদের একটা কন্যারের ছোট্ট ঘরের মধ্যে একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নামাজ পড়তেছি। আর একটা গাটুরির মধ্যে অনেকগুলা মাল ওনার সাইডে পড়ে আছে। আমি গাটুরির সরাইয়া দেখলাম গাটুরির মধ্যে আমার রাজপ্রাসাদের যত মালামাল, স্বর্ণমণি মুক্তা জহরত আছে সব গাটুরির মধ্যে। কিন্তু আল্লাহর একজন বুজুর্গ নামাজ পড়ে। আসলে কি এটা বুজুর্গ না চোর?
পীর আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তে লাগলাম, বাদশা আমার পেছনে দাঁড়ানো, আমি নামাজকে লম্বা করলাম, নামাজ শেষ করলাম না। এমন টাইমে হঠাৎ করে যখন আমার নামাজ শেষ হয়ে গেছি, বাদশা আমারে ডাক দিয়া কয়ে, আল্লাহর বুজুর্গ, আপনি আমার ঘরে নামাজ আদায় করতেছেন, চোর বুঝি আমার রাজপ্রাসাদ চুরি করে পলাইতে লাগছিল, আপনি বুঝি এই মালগুলা রক্ষা করে আমার বাড়িতে নিয়ে আসছেন। হুজুর গো, আপনি আমার ঘরে যেহেতু আমার মালগুলা নিয়ে আসছেন, হুজুর আপনি আমার ঘরে নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছেন, আমারে ডাক দেন নাই, আপনি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনারা আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কয়, না 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 বাদশা না, আমি আপনার মাল রক্ষা করি নাই, আমি হইলাম এই বাড়িতে আগন্তুক একজন চোর, এই মালগুলো আমি চুরি করছি। হুজুর গো, আমারে ক্ষমা করে দেন, এই মালগুলো আপনি রাইখা দেন, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দেন। বাদশা ডাক দিয়া কয়, কত বড় বুজুর্গ, চোরের বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নিছে। আসলে কি কান্দে চোরের দায় নিছে না এটাই আসল চোর? কিন্তু সে তার পীরের আদেশ মানতেছে, গৌসে পাকের হুকুম মানতেছে। সে কই, গৌসে পাক কইছে নামাজ যদি না সারি, মিশা কথা যদি না কই, তাহলে আমার দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারবে না। বাদশা ডাক দিয়া কয়, এ আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি যে নামাজ আদায় করেছেন, আবার একটা চোরের বাঁচানোর জন্য এখন বলতেছেন আপনি চোর, আপনি নাকি মালগুলা নিয়ে গেছেন। হুজুর, মুরিদ হওয়ার জন্য একটা হক্কানি পীর অনেক দিন ধরে খুঁজতাছি, আপনার মতো বুজুর্গ পীর আমি আমার জীবনে দেখি নাই, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আবার সাথে সাথে একটা চোররে বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নেয়। হুজুর, আমি বাদশা ওয়াদা করলাম গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন, অতক্ষণ পর্যন্ত আমি আপনারে ছাড়তাম না। কই, কি ঘটনা ঘটছে রে? আমি আসছি চুরি করার জন্য, এখন আমার বাদশা কই মুরিদ করানোর জন্য। আল্লাহু আকবার। আপনারা কি মুরিব্বিরা ওয়াজ বুঝতেছেন নি? আমি ওয়াজ বেশি করি না, অল্প গুদ্দুর কইরামু, যেহেতু গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের ছোট্ট একটা ওয়াক্যা কইয়ে বিদায় নিই, শুধু একটু শুইনান মনোযোগ দিয়া। তারপর কাছে নি কি দা বিরানি, মাশাআল্লাহ, মারহাবা কম, আস্তে কইছে, আরো জোরে কোন মারহাবা। প্রথমে সবাই তোমার লয়ে যায়, প্রথমে গাউসে পাকের দরবারে গেছে কি লেগা? চুরি করতে। চুরি করতে যে কি হয়ে গেছে? মুরিদ হয়ে গেছে। এখন গেছে বাদশার বাড়িতে কি করবার লাগিয়া? এখন চুরি করতে যায় বাদশা কি কর? বাদশারে মুরিদ করবার লাগিয়া। মাথাবা কয় না যে জন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, বলেন না, যে জন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, আয় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় রে তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদিওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদিওয়ালা। তার কান্দে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় রে তার কান্দে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদিওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদিওয়ালা। হামদে অঞ্জন পাড়ি দিয়ে বনি কাফেলা, 70 জনের ডাকাতের দল করিল হামলা। হামদে অঞ্জন পাড়ি দিয়ে বনি কাফেলা, 70 ডাকাতের দল করিল হামলা। আইরে সত্য কথা বলে গাউস হলে নুজালা, আইরে
হায়রে সত্য কথা বলে গাউস হলেন উজালা, যে জনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। হায়রে তার কান্দে যার চরণে যুগল মদিনাওয়ালা, হায়রে তার কান্দে যার চরণে যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। রমজান মাসের প্রথম দিনে পয়লা তারিখ